মালদা জেলা মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কালটনটোলা ও কেশবপুর এলাকায় গঙ্গা নদী ও কোশি নদীর ভয়াবহ রূপ। যে কোনো সময় প্লাবিত হতে পারে ভূতনির অসংখ্য গ্রাম, আশঙ্কা স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শন করলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও সদর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকরা। আপৎকালীন পরিস্থিতিতে রিংবাঁধ তৈরির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করলেন জেলা প্রশাসন। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে গঙ্গা নদী ও কোশি নদীতে জল বাড়ার পর থেকে ভূতনির কেশবপুর ও কালটনটোলা এলাকা জুড়ে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে মূল বাঁধ বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে নদী থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে গ্রাম। যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লেই প্লাবিত হতে পারে ভূতনি থানার অন্তর্গত 3টি অঞ্চল। গতকাল রাতে নদী তীরবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের তরফে বালির বস্তা দিয়ে কোনো রকম ভাবে নদীর জল থেমে রাখার চেষ্টা করা হয়েছে। আজকে আমরা বেশ কিছুবার যে মানে বিহার দিকে যে বৃষ্টি বা ওই কোশি নদীতে যে জলটা বেড়ে যাওয়ার কারণে এখানে কিছু কিছু জায়গা ভাঙন পড়েছে। বাট দ্রুত গতিতে ইরিগেশন দপ্তর ওনারা কাজে নেমে গেছে, তো আমরা ওই কাজটাই দেখতে এসেছি। কাজ মোটামুটি কাজ চলছে, খুব ক্রিটিক্যাল বলবো না, বাট সাম এক্সটেন্ট ক্রিটিক্যালই আছে। কী ধরনের সব কাজ হয় এখন আপাতত যেহেতু ইরিগেশন দপ্তর এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শিডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছে, এবং সঙ্গে সঙ্গে তার ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধে ওনারা কাজটাও শুরু করে দিয়েছে। তো এটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা থাকছে। আমাদের মানুষ যেভাবে এখানে বাজে অবস্থার মধ্যে বাস করছে, গঙ্গার ভাঙনের সাথে মানুষ লড়ে পারছে না। যদি এটা জাতীয় বিপর্যয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা প্রস্তাবও নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায়। তার মধ্যে বেসিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে 1200 কোটি টাকা দরকার। কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি। আমরা চেষ্টা করব যেমন করে হোক কাজটা করতে হবে। বর্তমান যে অবস্থা আছে, আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন, আমরাও দেখলাম। যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন 1 সেকেন্ডের মধ্যে ডুবে চলে যেতে পারেন। মানুষ এদিকে গেলেও মরছে, ওইদিকে গেলেও মরছে। এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি, তারা জমির এনওসি দিচ্ছেন এবং এখানে আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে। একটা রিং বাঁধ একটা হবে, তারপরে যখন মেন বাঁধ আমাদের কাজ হবে তখন আমাদের রিং বাঁধটা লাগবে না, তখন ওরা ঠিক আছে। এবং যাতে করে তাদের পাশেও আমরা থাকতে পারে, সরকার আমাদের তাদের পাশে থাকবে। তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি। এটা হচ্ছে কালটনটোলা এবং বসন্তটোলা, দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে। বৃষ্টি এখনও আসেনি, উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না, যদি এখনও কম আসবে ভালো। কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এই মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের। আমি আজকে জানি না, তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে গঙ্গার ভাঙনটা কীভাবে রোধ করা যায়। তো আজকে যে কোম্পানি যারা আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে এবং